সবাইকে স্বাগতম। এই দেখুন বন্ধুরা, কালকে আমাদের এখানে প্রচুর বর্ষা হয়েছে, পুরো এই যে জল জমে গেছে। এই যে মাঠে পুরো জল জমে গেছে। আপনাদের ওখানে কেমন বর্ষা হয়েছে জানি, আমাদের এখানে প্রচুর বর্ষা হয়েছে। কি রান্না করবো আপনাদেরকে দেখাচ্ছি। আজকে করবো এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি, আর এমনি এই বড় বড় করে আলু কেটে নিয়েছি। এই যে দু রকমের চিংড়ি মাছ আছে। এই যে ছোটো চিংড়ি দিয়ে তরকারি করবো। আর এই দেখুন বড় বড় চিংড়ি, এই যে বাগদা চিংড়ি, এই দিয়ে আলু দিয়ে মাখামাখি মানে ঝাল করবো। হচ্ছে রসুন, পেঁয়াজ আর জিরে ধনের বাটারও নিয়ে নিয়েছি। তাহলে কড়াইটা বসে রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে ফোড়নে, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে নেব। এইভাবে ভেজে নিয়েছি। কেটে রাখা ঝিঙে আলুটা দিয়ে দেবো। এবারে সব কিছু মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে আদা একসঙ্গে বাটা আছে। এবারে ভালো করে কষে নেব। ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে যে কষে নিয়েছে, অল্প করে জল দিই, কারণ ঝিঙে জল দিয়ে দিই। এই যে অল্প করে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিই। এই যে ঝিঙে আলু চিংড়ি দিয়ে তরকারিটা এইভাবে করে নিয়েছি। এবারে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে চিংড়ি মাছে বাগড়া চিংড়ি ঝালটা লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এই যে আলুটা দিয়ে দিয়েছি আর লবণ হলুদটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, তুলে নিয়ে চিংড়িটা অল্প একটু নাড়াচাড়া করে তুলে নেব, বেশি ভাজবে না, শক্ত হয়ে যাবে। চিংড়িটা দিয়ে দিয়েছি, একটু তুলে এপাশ করে এবারে তুলে নেব, বেশি ভাজবে না। কড়াইতে তেল দিয়েছি। এখানে আপনারা গরম মশলা একটু মানে গোলমরিচ টরিচ দিতে পারেন। এবার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিলে ফোড়নে আপনারা দারচিনি, এলাচ, লবঙ্গ দিতে পারেন। আমি দিচ্ছি না, যেহেতু আমার হাতের কাছে নেই। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নেব। এখানেও যে জিরে ধনের বাটা, আদার বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, যেইগুলো হাতের কাছে আছে সেইগুলোতে চিংড়ি মাছের ঝালটা বানাচ্ছি। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিই। মশলাটা কষে নিয়েছে। এরকম মশলাটা তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবারে পরিমাণ মতন আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে কষে জল দিয়ে দেবো। এবার হালকা করে একটু টক দই দিয়ে দেবো। একটু টক দই দিয়েছি, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। কষে নিয়েছি, এই দেখুন এইভাবে জল দিয়েছি। চিংড়ি মাছের ঝালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। চিংড়ি দিয়ে তরকারি, এই যে আলু দিয়ে, এবার বাগদা চিংড়ি দিয়ে ঝাল। তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা।